হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন। আকাশ টেকায় আপনাদের আরও একবার ওয়েলকাম। আজ আমি আপনাদের দেখাবো অ্যানালগ মাল্টিমিটার ও তার ব্যবহার। এর আগে আমি আপনাদের ডিজিটাল মাল্টিমিটার ও তার ব্যবহার দেখিয়েছি। আপনারা যদি আগের ভিডিওটি না দেখে থাকেন, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিয়েছি। আপনারা ডেসক্রিপশানে গিয়ে অবশ্যই আগের ভিডিওটি দেখে নেবেন। যারা নতুন ইলেকট্রনিক্সের কাজ শুরু করেছেন বা মোবাইল রিপেয়ারিংয়ের কাজ শুরু করেছেন, তাদের জন্য অ্যানালগ মাল্টিমিটার একটি গুরুত্বপূর্ণ ডিভাইস। কেননা আমরা জানি যে কোনো কিছুকে পরিমাপ করবার জন্য যে যন্ত্রের ব্যবহার করা হয় তাকে বলা হয় মিটার, আর যে যন্ত্রের সাহায্যে একাধিক রাশিকে পরিমাপ করা হয় তাকে আমরা বলি মাল্টিমিটার। আজ আমি আপনাদেরকে দেখাবো একটি খুব ভালো অ্যানালগ মাল্টিমিটার। এই মাল্টিমিটারটি আমি প্রথমে আনবক্সিং করব এবং ফিটিংস করে আপনাদের মাল্টিমিটারের প্রত্যেকটি পার্ট হাতে ধরে ধরে আপনাদেরকে দেখাবো, যাতে আপনারা ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের কাজ করুন বা মোবাইল রিপেয়ারিংয়ে করুন, কিভাবে এই অ্যানালগ মাল্টিমিটার ব্যবহার করবেন। আসুন শুরু করা যাক। আমার হাতে এটি একটি খুব ভালো কোম্পানির মাল্টিমিটার। দেখুন, এটি 1.5 ভোল্টের দুটি ব্যাটারি লাগবে। এতে একটি 9 ভোল্ট ব্যাটারি, এই তিনটে ব্যাটারি এর মধ্যে লাগানো হবে। এগুলি দেখুন, পজিটিভ পোপ আর নেগেটিভ পোপ। আমরা জানি রেডটি পজিটিভ এবং ব্ল্যাকটি নেগেটিভ। আসুন এবার মাল্টিমিটারের প্রথমে যে কভারটি আছে কভারটি খুলে নিলাম। কভারটি খুলে নেবার পর আপনারা পেছনের সাইডে লক্ষ্য করুন, একটি স্ক্রু আছে। এই স্ক্রুটি আমরা প্রথমে খুলে নেব। এটি খোলবার জন্য স্ক্রু ড্রাইভার ব্যবহার করুন, বা আপনাদের কাছে যদি ইলেকট্রনিক্সের টেস্টার থাকে সেই টেস্টার ব্যবহার করুন। এটি সহজেই খুলে যাবে। আকাশ টেকায় দেখছেন আপনারা। আকাশ টেকায় যদি আপনারা নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। লাইক করলে কি হয়, আমরা এই ধরনের ভিডিও বানাবার জন্য আরও অনেক উৎসাহ পাই। দেখুন, আমি মাল্টিমিটারের স্ক্রুটি প্রথমে খুলে নেব। এবার আপনারা কি করবেন, মাল্টিমিটারের স্ক্রুটি খোলবার পর আপনারা দেখুন ব্যাটারি লাগাবার জন্য 1, 2, 3 তিনটে ঘর আছে। ডান সাইডে দেখতে পাচ্ছেন আপনারা 9 ভোল্টের ব্যাটারিটি, আর বাঁ সাইডে আপনারা দেখতে পাচ্ছেন দুখানি 1.5 ভোল্টের ব্যাটারি। আমি প্রথমে 9 ভোল্টের ব্যাটারিটি মাল্টিমিটারের মধ্যে লাগিয়ে নেব। প্লাস মাইনাস দেখে অবশ্যই লাগাবেন। এক সাইডে প্লাস, এক সাইডে মাইনাস আছে। আপনারা প্লাস মাইনাস দেখে লাগাবেন, না হলে মাল্টিমিটারটি কাজ হবে না বা মাল্টিমিটারটি আপনার ড্যামেজ হয়ে যেতে পারে। দেখুন আমি কিভাবে লাগাচ্ছি। প্লাসের দিক প্লাস, মাইনাসের দিক মাইনাস দেখে ভালোভাবে মাল্টিমিটারের মধ্যে আপনারা ব্যাটারিটি লাগাবেন। দেখুন আমি 9 ভোল্টের ব্যাটারিটি মাল্টিমিটারে লাগিয়ে দিলাম। এবার বাঁদিকে দুটি 1.5 ভোল্টের ব্যাটারি, 1.5 ভোল্ট আপনারা জানেন 3 ভোল্ট হয়, দুটি 1.5 ভোল্টের ব্যাটারি আমাদের মাল্টিমিটারে লাগাতে হবে। এই 1.5 ভোল্টের ব্যাটারিগুলি আপনারা যখন লাগাবেন প্লাস মাইনাস দেখে লাগাবেন, কেননা যদি প্লাস মাইনাস ভুল লাগান তাহলে আপনাদের মাল্টিমিটারে লাইন আসবে না এবং মাল্টিমিটারটি ড্যামেজ হয়ে যাবারও সম্ভাবনা থাকে। সুতরাং অবশ্যই প্লাস মাইনাস দেখে লাগাবেন। দেখুন খুব ধীরে ধীরে লাগাবেন, তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই, কেননা নতুন ডিভাইস তাড়াহুড়ো করলে আপনার ডিভাইসটি ড্যামেজ হয়ে যেতে পারে। সুতরাং আপনারা ধীরে ধীরে ব্যাটারিগুলি লাগাবেন। ব্যাটারিগুলি লাগানো হয়ে গেল, আপনারা দেখছেন ব্যাটারিগুলি লাগানো হয়ে গেল। আমি কি করব এবার আমি পেছনের ঢাকাটি
লাগিয়ে নেব। ঠিকঠাক ভাবে লাগানোর পর আমি স্ক্রুটি টাইট করে দেব। দেখুন কিভাবে আমি টাইট করছি, বেশি প্রেসার দিতে যাবেন না। দেখুন এবার কভারটি লাগিয়ে নেব। লাগানো হয়ে গেছে। এবার আপনারা দেখুন মাল্টিমিটারের এগুলিকে তো পপ বলা হয়, আপনারা জানেন। রেড মানে পজিটিভ আর ব্ল্যাক মানে নেগেটিভ। এটি রেড পপ। এই রেড পপটি আমরা কোথায় লাগাবো? প্লাস। দেখুন প্লাস চিহ্ন আছে, দেখতে পাচ্ছেন। প্লাসে আমি রেড পপটি লাগিয়ে দিলাম। আর বাঁদিকে আপনারা দেখুন, বাঁদিকে লক্ষ্য করুন ব্ল্যাক পপ, এটি নেগেটিভ পপও বলা যেতে পারে। এটি আমরা মাইনাসে লাগিয়ে দিলাম। লাগাবার পর এবার দেখুন মাল্টিমিটারের মিডিলে যে সুইচটি, এটি হচ্ছে সিলেক্টর নব। এটি দ্বারা আমরা সিলেক্ট